বান্ধবীরা মিলে এইভাবে টাকা উঠিয়ে কখনো রেস্টুরেন্টে খেয়েছেন? আমি জানি খেয়েছেন, কারণ বান্ধবীদের যাদের মিল আছে তারা এভাবেই খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের, কেমন আছেন সবাই? তো আমরা কিন্তু সেদিন যাচ্ছিলাম ফুচকা খাইতে, কিন্তু হঠাৎ আমরা যখন আলাউদ্দিন টাওয়ারের সামনে দিয়ে যাই তখন কেন জানি আমাদের টিউলিপের দিকে চোখ গেল। তো আমরা কিন্তু চারজনে মিলে যাচ্ছিলাম ক্যাফে টিউলিপে। অনেক দিন আগে থেকে আমাকে একজন বলেছিল এখানে যাওয়ার জন্য, বাট কখনো সেভাবে যাওয়া হয়নি। আজকে আমরা যাইতেছিলাম ফুচকা খাইতে, বাট কেন জানি আমাদের ঘুরিয়ে চোখটা টিউলিপের দিকে চলে গিয়েছে। তো তারপরে আমরা কিন্তু টিউলিপের ভিতরে গেলাম, দেখলাম ডেকোরেশনটা অনেক সুন্দর। আসলে ফ্রেন্ড সার্কেল এরকম অনেকগুলা হলে এরকম আর কি টুকটাক ঘোরাফেরা খাওয়া দাওয়া সেটা হয়েই। তবে একটা কথা, বন্ধুর মতো বন্ধু হলে একজনই যথেষ্ট। যার যত বেশি বন্ধু তার কিন্তু তত বেশি বাস। সো কথাটা মাথায় রাখবেন, বন্ধুর মতো বন্ধু কিন্তু একজনই যথেষ্ট। বাট বেশি বন্ধু রাখা যায়, সব মানুষ তো এক না। তবে যার যত বেশি বন্ধু তার তত বাস। এখানে একটা R15 ছিল, তো R15 কিন্তু বসে পড়ছে মনিরা। তো আমিও কিন্তু ওর সাথে একটু মজা করছিলাম, আমিও একটু গিয়ে ওর R15 পিছনে বসে গেলাম। ভাই বিশ্বাস করো, জীবনে বন্ধু বানাও, অবশ্যই বন্ধুর প্রয়োজন আছে, বাট কোনো স্বার্থপর না। আর একটা কথা আমি আগেও বলেছি, আজকেও বলতেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কিন্তু অবশ্যই সর্বনাশ। আপনার সঙ্গ যেমন হবে আপনিও কিন্তু তেমনই হবেন। আপনার সঙ্গ যদি ভালো হয় আপনি ভালো, আপনার সঙ্গ যদি খারাপ হয় তবে আপনিও আস্তে আস্তে ভালো হলেও সেদিকেই কিন্তু যাবেন। অবশ্যই কিন্তু সঙ্গটা ভালো হওয়া প্রয়োজন। তো বলতে বলতে কিন্তু টিউলিপের কথা বলতেই ভুলে গেছি। তো এখানকার ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর লেগেছে, আর এখানকার বেসিনটাও ছিল অনেক বেশি সুন্দর। আমি এখনো পর্যন্ত ঈদ ব্লগ আপলোড দিতে পারি না, এই জিনিসটা আমার খুবই কষ্ট লাগতেছে। অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত ঘুরতে যাই নাই, কারণ কোরবানির ঈদের 1 থেকে 2 দিন কোরবানি নিয়ে একটু বিজি থাকা হয়। আর তারপরে ঘুরতে যাবো, এখনো পর্যন্ত বাসা থেকে বের হতে পারি নাই। ইনশাআল্লাহ আপনারা ঈদ ব্লগ পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন ঈদ ব্লগ। আসলে টিউলিপের ডেকোরেশনটা অনেক সুন্দর। আর ফার্স্টে কিন্তু একটা ইন্ট্রো ভিডিও দিয়েছি, আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন। আমরা 4 বান্ধবী মিলে কিন্তু টাকা দিয়ে আমরা খাইতে আসছি। আপনারা কারা কারা এইভাবে শেয়ার করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো শেয়ার করে কি কিনলাম জানেন? এই যে শেয়ার করে যেটা কিনছি সেটা 4 পিসের ক্রিসপি চিকেন। আমরা যেহেতু 4 জন ছিলাম, তো 4 জনে কিন্তু 4 পিসের ক্রিসপি চিকেনটা নিয়েছিলাম। অনেকেই এটা নিয়ে হাসাহাসি করতে পারেন, এটা নিয়ে একদমই হাসার কারণ নাই, কারণ আমাদের মতো এমন অনেক মানুষ আছে যে এরকম শেয়ার করে খাই। আমরা যে এটা সেভিংয়ের জন্য করছি এটা কিন্তু না, আমরা এটা টোটালি ফানিভাবে করছি এবং একটা ভালো লাগার জায়গা থেকে করছি। কয়জন বন্ধু আছে এমন যে যারা শেয়ারিং করে খায়? অনেক বন্ধুরা তো আছে বন্ধুদের সাথে বন্ধু হয়ে অ্যাটিটিউড দেখায়, অহংকার দেখায়, আমার এটা আছে ওইটা আছে। বাট কয়জন বন্ধু আছে একসাথে অ্যাডজাস্টমেন্ট করে এইভাবে ঘোরাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে? এটা কিন্তু খুবই কম আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক লাকি। আমরা যতগুলা মানুষই একসাথে মিশি না কেন, সবাই আমরা সেম।